চলো এভেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো এই বছরের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা রঘু ডাকাত নিয়ে। যে সিনেমাটা মানে আজকে মুক্তি পেয়েছে বড় পর্দায় এবং যেটা দেখার জন্য অনেক একাধিক অডিয়েন্স ওয়েট করে আছে বড় পর্দায়, যে কবে সিনেমাটা বড় পর্দায় আসবে। এবং বাংলা সিনেমার ম্যাগনাম অপাস যদি কিছু হয়ে থাকে বা বাংলা সিনেমার যদি বাহুবলী কিছু হয়ে থাকে, তাহলে সেটা রঘু ডাকাত হিসাবে প্রচলিত হবে। এটাই কিন্তু সেই সিনেমার মেকার্সরা দাবি করেছিল এবং সেটাই কিন্তু হয়ে দেখিয়েছে। মূলত রঘু ডাকাত এমন একটা গল্প যেটার স্বপ্ন নিয়ে তারা এসবিএফ এবং ধ্রুব ব্যানার্জি দেবের কাছে যায় 2021 থেকে 22 সালের মধ্যেই। সেই সিনেমাটা সেই কারণে হয় না, তখন সেই প্রোডাকশন ভ্যালু সেই জিনিসগুলো প্রপার প্যাটে বলে হয়নি বলে এত বছর টাইম লেগে গেছে। কিন্তু সবকিছু জিনিসের একটা পারফেক্ট টাইমিং থাকে এবং 2025 সাল সেই সময় যখন রঘু ডাকাত বড় পর্দায় মুক্তি পেয়েছে, বাংলা সিনেমার কোথাও গিয়ে একটা রেভলিউশন এসছে এবং বাংলা সিনেমায় অনেক অভিনেতাদের অনেকবারের মতো আমরা অ্যাকশন করতে দেখতে পাচ্ছি। তো সেটা দেখে বেশ ভালো লাগছে। রঘু ডাকাত কেমন হলো যদি এক কথায় বলতে হয়, এটা একটা দুর্দান্ত সিনেমা। এটা শুধু সিনেমাই নয়, এটা একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। এই সিনেমার যদি তোমরা বাজেটের কন্ডিশন গুলোকেও যদি সরিয়ে দিয়ে যদি মানে তোমরা ইটসেলফ যদি সিনেমা হিসেবে বিচার করো, তাহলে ভিজুয়াল ওয়াইজও কিন্তু সিনেমাটা দুর্দান্ত সিনেমা হয়েছে। সিনেমার মূলত প্রথম যেটা পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে এই সিনেমায় দেবের পারফরমেন্স। তার পারফরমেন্স এখানে অনবদ্য, তাকে যেভাবে প্রেজেন্ট করেছে ধ্রুব ব্যানার্জি সেটা দুর্দান্ত। তার এবং ধ্রুব ব্যানার্জির মধ্যে কেমিস্ট্রিটা সেটা দেখতে ব্যাপক লাগে। এবং কিছু কিছু পোর্শন আছে যেগুলো ছবির অনেক জায়গা আছে যেখানে ইমোশনালি দেবের ক্যারেক্টারের সাথে আমাদেরকে বেঁধে রাখবে। যেমন রঘু ডাকাত যে একটা রবিনহুড টাইপের একটা চরিত্র, সেই চরিত্রটার সাথে যেভাবে এত লার্জ এন্ড লাইফ বা স্কেলটাকে এত বিগেস্ট লেভেলে, সেটা যতটাই কাল্পনিক হোক না কেন, যতটাই ফিকশন হোক না কেন, বাট সেই পয়েন্ট অফ ভিউকে যেভাবে প্রেজেন্ট করেছে এবং দেব এক একটা সিনকে যেভাবে ইনহ্যান্স করেছে বা পুল আপ করেছে তার পারফরমেন্স দিয়ে, সেটা খুব অ্যাগ্রেশন ওয়াইজ সিন হোক বা রিভেঞ্জের সিন হোক, সেগুলো মারাত্মক ছিল। ইভেন রোমান্টিক যে ব্যাপারগুলো সেই জায়গাতেও কিন্তু দেব নিজেকে দুর্দান্ত করেছে। এবং কিছু কিছু জায়গা আছে যেখানে ক্লাসের দিক থেকে দেব কিন্তু অনেক অভিনেতাকে পুরোপুরি ছাপিয়ে গেছে এখানে। তো দেবের পারফরমেন্স মানে একতরফা এবং প্রত্যেকটা অভিনেতার পারফরমেন্স একতরফা। এরপরে অনির্বাণ, সে দুর্দান্ত একজন পারফর্মার। সে যখনই স্ক্রিনের মধ্যে আসে তখনই আমাদের সেই চরিত্রটার প্রতি একটা মানে ঘৃণা ধরে ওঠে। এবং এটাই একজন অভিনেতার কাছে একজন বড় পাওনা হয়ে থাকে, যে সে যেটা করছে সেটার জন্য অডিয়েন্স তাকে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে। অনির্বাণ এখানে দুর্দান্ত পারফরমেন্স করেছে। এর সাথে সাথে এই সিনেমার শেষ ভাগ পর্যন্ত যার নাম সবসময় মনে থাকবে সেটা হচ্ছে সোহিনী। তার পারফরমেন্স এবং সে যেভাবে পুরো থ্রু আউট সিনেমা জুড়ে যেভাবে হচ্ছে পারফরমেন্স দিয়েছে, যেভাবে হচ্ছে এক একটা সিনকে পুল আপ করেছে, ইভেন তার সাথে দেবের যে কেমিস্ট্রিটাকে দেখানো হয়েছে সেগুলো কিন্তু দুর্দান্ত। এবং সোহিনীর চরিত্রটা এখানে খুব ইন্টারেস্টিং। ইদিকার পারফরমেন্স খুব ভালো, বাট সেটাই কিছু একটা সমস্যা আছে, সেটা আমি নিয়ে পরবর্তী মানে নেগেটিভ পয়েন্টে নিয়ে কথা বলবো। বাট ইদিকার পারফরমেন্স অবশ্যই ভালো। ধ্রুব ব্যানার্জির ডিরেকশন অবশ্যই ভালো, ভিজুয়ালি সিনেমাটা ব্যাপক। এবং এই সিনেমার যে স্টোরি লাইনটা এবং সেটা সেকেন্ড হাফ থেকে যেরকম ভাবে বিল্ড আপ নেয় সেটা মারাত্মক লেভেলের। সিনেমার ক্লাইম্যাক্স ব্যাপক এবং দেবের যে এন্ট্রি সিকোয়েন্স গুলো যেভাবে ডিজাইন করা হচ্ছে সেগুলো কিন্তু মারাত্মক। ছবির ভিজুয়াল যেটা নিয়ে বারবার আমাদের প্রবলেমেটিক মনে হচ্ছিল, বাট সেটা সেই জায়গাতে বা সেই ডিপার্টমেন্টেও কিন্তু ছবিটা নিজের প্রপার জিনিসটাই ডেলিভার করতে পারে। বিশেষ করে ক্লাইম্যাক্সের লাস্ট আধ ঘন্টার পোর্শন, সেটা একটা সময়ের পর তোমরা ভুলেই যাবে যেটা আমরা বাংলা সিনেমা দেখছি। এছাড়া যদি ছবির নেগেটিভ পয়েন্টে আসি, এখানে কিছু কিছু দিক যেটা নেগেটিভ পয়েন্ট আমার অবশ্যই লেগেছে। যার মধ্যে যেটা প্রথম কনসিডার করবো সেটা হচ্ছে দেব এবং ইদিকার কেমিস্ট্রিটা। সেই কেমিস্ট্রিটা আমার মনে হয় যে ছবিটা এত কিছু ডিপার্টমেন্ট এখানে দেখাতে গেছে, তো সেই জায়গায় গিয়ে দেব এবং ইদিকার চরিত্রটা কোথাও গিয়ে আমার মনে হয় যে এদের কেমিস্ট্রিটাকে সেইভাবে স্ট্যাবলিশ করতে পারেনি এখানে ধ্রুব ব্যানার্জি। এর পাশাপাশি ইদিকার চরিত্রটার যে ইম্পর্টেন্সটা সেটা ধীরে ধীরে কোথাও গিয়ে খুব প্রেডিক্টেবল ওয়েতে পৌঁছে যায়। তো সেই কারণে সেই চরিত্রটার যে প্রেজেন্সটা বা এক্সিস্টেন্সটা সেটা আমরা খুব বেশি করে যে ফিল করতে পারি সেরকম কিন্তু নয়। তো এটা একটা নেগেটিভ আমার লাগে। এছাড়া ছবির ফার্স্ট হাফটা স্টোরি লাইন বিল্ড আপ দিতে একটুখানি টাইম নেয়, যেখানে আমার মনে হয় যে ছবিটা একটুখানি বড় লাগছে। এছাড়া এই ছবির কিন্তু আমার কোনো কিছু সেইভাবে খারাপ লাগেনি। একদম ফুললি মাস্ট, একদম পাওয়ারফুল ইম্প্যাক্টফুল একটা সিনেমা যদি দেখতে চাও পুরো সহ ফ্যামিলির সাথে, তাহলে তোমরা গিয়ে রঘু ডাকাত অবশ্যই দেখতে পারো। এবং তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।